হিরো ব্র্যান্ডের এক্সট্রিম সিরিজের বাইকগুলো কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে মোটামুটি ভালোই জনপ্রিয় বলা যায়। আজকের ভিডিওতে এই এক্সট্রিম সিরিজেরই আরও একটা নতুন বাইক নিয়ে কথা বলবো, যার নাম হিরো এক্সট্রিম 250R 2025 মডেল। যদিও বাইকটা যখন বাংলাদেশে আসবে তখন এর নাম হতে পারে হিরো থ্রিলার 250R। তো যাই হোক, আজকের ভিডিওতে এই বাইকটার ফুল স্পেসিফিকেশনের পাশাপাশি বাইকটা যখন বাংলাদেশে আসবে তখন এর প্রাইস কেমন হতে পারে, এমনকি বাইকটার ভালো এবং খারাপ দিক বলতে পারেন প্রায় সবকিছু নিয়েই কথা বলবো আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, চলুন ভিডিওটা শুরু করি। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। এছাড়া আমাদের ফেসবুক পেজটাকেও ফলো করে রাখবেন, কারণ সেখানে আমরা প্রতিনিয়ত ভিডিও আপলোড করে থাকি। প্রথমেই বাইকটার লুকস অ্যান্ড ডিজাইন এবং এর বিল্ড কোয়ালিটি নিয়ে বলতে গেলে এর লুকস অ্যান্ড ডিজাইন মাস্কিউলার বডির সাথে অ্যারো ডাইনামিক শেপে ফুললি নেকেড স্পোর্টি ডিজাইন করা হয়েছে। আসলে বাইকটার লুকস অ্যান্ড ডিজাইন খুবই সুন্দর, এটা নিয়ে আসলে বলার কিছু নেই। ওভারঅল যদি বাইকটার লুকস অ্যান্ড ডিজাইন নিয়ে বলতে যাই, আসলে এর লুকস অ্যান্ড ডিজাইন যথেষ্ট ভালো, বাইকটাকে দেখতে অ্যাট্রাকটিভ লাগে। এছাড়া আমি যদি এর বিল্ড কোয়ালিটি নিয়ে বলতে যাই, এর বিল্ড কোয়ালিটিও কিন্তু যথেষ্ট ভালো, এটাকে দেখলে আসলে একটা প্রিমিয়াম বাইক মনে হয়। এরপরে বাইকটার পরবর্তী সেকশন নিয়ে কথা বলতে গেলে, বাইকটাতে আপনারা হেডলাইট হিসেবে দুইটা লাইট পাবেন, যেমন পাবেন হচ্ছে এলইডি ভালভের হেডলাইট এবং এলইডি প্রজেকশনের হেডলাইট। যেখানে অন্যান্য ব্র্যান্ডের বাইকগুলোতে আপনারা একটা মাত্র এলইডি ভালভের হেডলাইট পেয়ে থাকেন, কিন্তু এটাতে পুরোই তার ব্যতিক্রম। এটাতে আপনারা দুইটা হেডলাইট পাবেন, এলইডি প্রজেকশন এবং এলইডি ভালভের হেডলাইট, যার কারণে এর নাইট ভিজিবিলিটি কিন্তু অন্যান্য ব্র্যান্ডের বাইকের তুলনায় যথেষ্ট ভালো পাবেন। যার কারণে বলতে পারেন বাইকটাতে কোনো প্রকার অক্সিলারি লাইটের প্রয়োজনই হবে না। এছাড়া বাইকটাতে আপনারা টেল লাইট হিসেবে পাবেন এলইডি ভালভের টেল লাইট এবং ইন্ডিকেটর হিসেবে পাবেন এলইডি ভালভের ইন্ডিকেটরস। যাই হোক, এরপরে বাইকটার পরবর্তী সেকশন নিয়ে কথা বলতে গেলে, বাইকটার ফ্রন্টের সাসপেনশন হিসেবে পাবেন ইউএসডি অথবা আপসাইড ডাউন সাসপেনশন। সাথে পাবেন 17 ইঞ্চি অ্যালয় রিমের সাথে 110 সেকশনের টিউবলেস টায়ার এবং ব্রেকিং সিস্টেম হিসেবে পাবেন 300 মিলিমিটারের প্যাডেল ডিস্ক ব্রেক। এছাড়া বাইকটার রেয়ার সাসপেনশন হিসেবে পাবেন মনোশক সাসপেনশন, আর সাথে পাবেন 17 ইঞ্চি অ্যালয় রিমের সাথে 150 সেকশনের টিউবলেস টায়ার। এছাড়া ব্রেকিং সিস্টেম হিসেবে পাবেন 230 মিলিমিটারের প্যাডেল ডিস্ক ব্রেক। আমি যদি বাইকটার ব্রেকিং সিস্টেম নিয়ে বলতে যাই, আসলে বাইকটার ব্রেকিং সিস্টেম যথেষ্ট ভালোই বলা যায়, কারণ বাইকটাতে আপনারা ডুয়াল চ্যানেল এবিএস পাবেন, যেটা বাইকটার ব্রেকিং সিস্টেমকে যথেষ্ট স্ট্রং করে, যার কারণে রাইডার বেশ কনফিডেন্ট থাকবে বাইকটার ব্রেকিং সিস্টেম নিয়ে। এছাড়া আমি যদি আরও বলতে যাই, বাইকটাতে যেহেতু আপনারা অনেক ওয়াইড টায়ার পাবেন, তো মোটামুটি এর গ্রিপও যথেষ্ট ভালো পাবেন। এছাড়া বাইকটার পরবর্তী সেকশন নিয়ে কথা বলতে গেলে, বাইকটাতে আপনারা পাবেন সিঙ্গেল পার্ট হ্যান্ডেলবারের সাথে ফুললি ডিজিটাল স্পিডোমিটার, যেটা আসলে দেখতে তো ভালো লাগেই, তাছাড়াও এটাতে পাবেন বর্তমানের সকল আপডেট ফিচারগুলো। এটাতে আপনারা ব্লুটুথ কানেক্টিভিটি সহ মানে বর্তমানের যত আপডেট ফিচার আছে সবগুলো পাবেন। যাই হোক, এরপরে কথা বলি এই বাইকটার সবচেয়ে হাইলাইটেড পয়েন্ট বলতে পারেন, সেটা হচ্ছে বাইকটার ইঞ্জিন পারফরমেন্স। বাইকটাতে আপনারা ইঞ্জিন হিসেবে পাবেন 249.03 সিসি 4 স্ট্রোক 4 ভালভ সিঙ্গেল সিলিন্ডার ডিওএসসি লিকুইড কুল ইঞ্জিন। বাইকটার কুলিং সিস্টেমে আপনারা লিকুইড কুলিং সিস্টেম পাচ্ছেন, যেটা বেশ ভালো ব্যাপার, কারণ একটা হায়ার সিসি বাইক অনুযায়ী বাইকটাতে লিকুইড কুলিং সিস্টেমই দেওয়া উচিত। যাই হোক, এছাড়া এই বাইকটা ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করতে পারে 30 PS অ্যাট 9250 RPM এর মতো, এবং ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন করে থাকে 25 নিউট্রাল মিটার অ্যাট 7250 RPM, যার কারণে বাইকটা থেকে আপনারা টপ স্পিড পাবেন 150 থেকে 170 কিলোমিটারের আশেপাশে। বাইকটাতে আপনারা ভালো মাইলেজ পাবেন না, এর যদি আসলে মূল কারণটা বলি, বাইকটা কিন্তু যথেষ্ট পাওয়ারফুল, যার কারণে এটা ফুয়েল ভালোই কনজাম্পশন করে, যার কারণে আপনারা ভালো মাইলেজ পাবেন না। তারপরও বাইকটা থেকে আপনারা মাইলেজ পাবেন সর্বোচ্চ 27 থেকে 30 কিলোমিটারের মতো। এছাড়া বাইকটার স্পিডকে মেনটেন করার জন্য বাইকটাতে পাবেন 6 স্পিড গিয়ারবক্স। তো মোটামুটি এই ছিল বাইকটার ইঞ্জিন পারফরমেন্স। এখন কথা বলি বাইকটার পরবর্তী সেকশন নিয়ে। বাইকটাতে আপনারা বেশ কয়েকটা ফিচার পাবেন, যেমন হচ্ছে স্লিপার ক্লাচ এবং সাইড স্ট্যান্ড কাট অফ সেন্সর, যেগুলো মোটামুটি একটা বাইকের ক্ষেত্রে ভালোই প্রয়োজনীয় সেন্সর বলা যায়। এছাড়া বাইকটার পরবর্তী সেকশন নিয়ে যদি কথা বলি, বাইকটাতে আপনারা পাবেন স্প্লিট সিট, যেটা আসলে রাইডার এবং পিলিয়নের জন্য অনেক ভালো হলেও বাইকটার যে ব্যাক সিট অথবা পিলিয়ন সিট রয়েছে এটা কিন্তু ভালোই উঁচু, যার কারণে বসতে একটু অসুবিধাও হতে পারে। এছাড়া বাইকটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 11.5 লিটার এবং বাইকটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 167 মিলিমিটারের মতো। তো যাই হোক, এখন কথা বলি বাইকটার প্রাইস নিয়ে। আসলে বাইকটা যখন বাংলাদেশে আসবে তখন এর প্রাইস হতে পারে 2,40,000 টাকার মতো। এছাড়া আমি যদি বাইকটার লঞ্চ ডেট নিয়ে বলি, আসলে বাইকটার অফিসিয়ালি এখনো পর্যন্ত কোনো তথ্য পাইনি যে বাইকটা কবে নাগাদ বাংলাদেশে আসবে। তারপরও ধারণা করতে পারেন যে এটা 6 থেকে 7 মাসের আগে বাংলাদেশের মার্কেটে আসছে না।
তো মোটামুটি এই ছিল আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। এছাড়া আমাদের ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।